আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মায়াজ লাভার্সে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা, স্বাগতম। তো এই যে আমরা চলে এসেছি আমাদের পুরনো জায়গায়, পুরনো স্মৃতি। তো সেখানে আমার মায়াজ বাবুকেও ঘুরিয়ে নিয়ে গেলাম, জানি না এরপরে আর কখনো আসতে পারবো কিনা। আমাদের ছেলেবেলা কাটছে যে জায়গায়। হ্যাঁ, এই আপনাদেরকে দেখাই, আমাদের এই জায়গাটাতে আমাদের ছেলেবেলা কাটছে, এই পুরা ক্যাম্পাসে। কারণ আমাদের বাবারা যখন এই ক্যাম্পাসে থাকতো, মানে বিশেষ করে আমার বাবা যখন এই ক্যাম্পাসে থাকতো, যেহেতু আমার বাবা রিটায়ার্ড করছে আর আমার শ্বশুর এখন এই ক্যাম্পাসে আছে, কিন্তু এই ক্যাম্পাসে থাকে না, মানে এই অফিসের আন্ডারে জোনাল অফিসে আছে। আমাদের বাসাটা দেখাও একটু সামনে। কিন্তু আমরা আমি বিশেষ করে আমার বাবার চাকরি জীবনের প্রায় 28 বছর আমি এখানে বড় হয়েছি, ছোট থেকে বড় হয়েছি। আমার স্কুল কলেজ সব এখান থেকে, তাই আমার অনেক স্মৃতি, অনেক কিছু আমার এই ক্যাম্পাসের সাথে জড়িত আছে। আর আমার হাজব্যান্ডের ক্ষেত্রে দেখা গেছে এখানে থাকতো, আসতো, আবার ট্রান্সফার হয়ে যেত, যেহেতু আমার শ্বশুরের ট্রান্সপারেন্ট জব, মানে 3 বছর পর পর ট্রান্সফার হতো। আগে মনে 2 বছর ছিল, 2 বছর হলেই ট্রান্সফার হয়ে যেত। এই যে এখন দেখেন আমাদের জায়গায় এখন নতুন প্রজন্মরা চলে এসেছে। একই সে বাগানে এসেছে নতুন কুড়ি, শুধু সেই সেদিনের মালি নেই। সেদিনের মালি নেই। আসলে ওদেরকে দেখে এখন আমার মনে হচ্ছে যে আমরাও তো ওদের বয়সে এখানে খেলতাম, খুব মিস করতেছে আসলে। তো আপনাদেরকে আমি পুরা ক্যাম্পাসটা ঘুরিয়ে দেখাচ্ছি। এটা হলো আমাদের ক্যাম্পাসের বড় মাঠ, যেখানে আমরা ছোটোবেলায় গোল্লাছুট খেলতাম, কুমিরডাঙ্গা খেলতাম, লুকাচুরি খেলতাম, ক্রিকেট খেলতাম। যাই হোক, এখন এই বড় মাঠে আমাদের আর খেলা হয় না, কিন্তু দেখেন আমাদের ছোটোবেলায় যেমন আমরা আনন্দ করতাম, এইটুকু বাচ্চারা, এই ছোট ছোট বাচ্চারা এখন এই জায়গাটা দখল করে নিয়েছে আমাদের জায়গাটাতে। ওরা এখন এখানে খেলাধুলা করে, আনন্দ করে। ওদেরকে দেখে আমাদের সেই ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে। আর আমাদের বাসা ছিল যখন আমরা ছোট ছিলাম, তখন আমাদের বাসা ছিল প্রথমে এই পাশে, এই সাদা বাসাটার ওই পাশে ছোট থেকে বড় হয়েছি। তারপর ক্লাস 5-এ চলে আসছি এই বিল্ডিংটাতে। এই বিল্ডিংয়ের 4 তলায় আমরা ছিলাম, যেখানে ক্লাস 8 পর্যন্ত মনে হয় ছিলাম, বলতে ছিলামই 8 পর্যন্ত। আর তারপর ওখান থেকে আমরা চলে আসি এই এই বাসাটাতে আমার ম্যাট্রিক পরীক্ষা বলেন, মানে এসএসসি, ইন্টার ফার্স্ট ইয়ার এই বাসাটাতে আমার কাটছে। তারপর আমার বাবাও ট্রান্সফার হয়ে চলে এসেছিলো বীরগঞ্জে। তো এই যে এটা হচ্ছে আমাদের দিনাজপুর 1 ক্যাম্পাস। অনেক পরিবর্তন হয়ে গেছে, আমাদের বেলায় যেমন ছিল সেটা এখন আর নেই, অনেক চেঞ্জ হয়ে গেছে। তো চলুন সামনে এগিয়ে যাই দেখাচ্ছি। এই গ্যারেজটার সাথে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। যখন আমরা খেলতাম এই গ্যারেজটাতে বসে থাকতাম, আড্ডা দিতাম আর খেলা দেখতাম এখানে। আর এখানে আমরা যখন এই ক্যাম্পাসে ছিলাম, তখন আমাদের সমবয়সী অনেক ছেলে মেয়ে ছিল। দেখা গেছিলো যে 1 বছর 2 বছর গ্যাপে আমাদের অনেক ছেলে মেয়ে ছিল। তখন আমরা অনেক মজা করতাম। রিপন ভাইয়া, টুম্পা, ফারজানা, তারপর হচ্ছে পারভিন, আমি, তারপর আমার হাজবেন্ড ফুয়াদ, নুরনবী, রায়হান, জুয়েল ভাই, আলামিন, আশা আপু। মানে সত্যি কথা বলতে একদম অন্যরকম একটা আমেজ ছিল ক্যাম্পাসে। তো এই যে আমরা এখন একটু সামনে এগিয়ে যাচ্ছি, কারণ এই ক্যাম্পাসে, মানে আমাদের এই দিনাজপুর 1-এর যে সিনিয়র জেনারেল ম্যানেজার মহোদয় আছে, তিনি সামনে রিটায়ার করবে। তো সেই জন্যই আমরা একটু যাচ্ছি, আমি আর আমার হাজব্যান্ড একটু দেখা করে আসি। তো চলুন, দেখা হচ্ছে। আরও একটা জিনিস আপনাদেরকে দেখাই, আমার এই বাসাটাতে আমরা ছিলাম। হ্যাঁ, আমার আব্বুর জীবনের 28টা বছর এখানে কাটছে। আর আমার জীবনের, আমি এখানে ক্লাস 8 থেকে ইন্টার ফার্স্ট ইয়ার পর্যন্ত ছিলাম, জাস্ট এই বাসাটাতে। অনেক স্মৃতি আছে। আর এখানে একটা পেয়ারা গাছ ছিল, এই জায়গাটাতে একটা পেয়ারা গাছ ছিল, পেয়ারা গাছের ভারিতে, মানে পেয়ারার ভারিতে পেয়ারা গাছ ভাঙে পড়ছে। হ্যাঁ, আর এখানে আম্মু টমেটো চাষ করতো, মরিচ গাছ লাগাইছিল, অনেক সবজি বলতে গেলে লাগাইছে। এই যে কলা গাছ এখন একটা আছে, কিন্তু এখন যত্ন নেয় না। আম্মু তো আগে যখন এই বাসায় ছিল, তখন আম্মুই পুরো উঠানটা ঝাড়ু দিয়ে সুন্দর করে পরিষ্কার করে রাখতো। ওমা, জিএম স্যারের বাসায় যাওয়ার
যেতে যেতে গেলাম না, মানে যাবো আমরা, কিন্তু এখনও গেলাম না, কারণ আমাদের পরিচিত এক আঙ্কেলের এখানে দেখা হয়ে গেছে। তো সেই আঙ্কেলের বাসায় আমরা এসেছি। আপাতত এখানে একটু বসে গল্প করে তারপর আমরা সিনিয়র জেনারেল ম্যানেজার স্যারের কাছে যাব। তো এই তো আমরা এখন বসে আছি, আঙ্কেল আন্টি ভিতরে গেল একটু। আর আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চাই, যেটা আমার খুব পছন্দ লেগেছে, ভালো লেগেছে। আর আঙ্কেল দেখতেছি খুব রসিক মানুষ, তো আমি আগে থেকে জানতাম একটু শৌখিন বটে, কিন্তু এতটা শৌখিন জানতাম না। দেখুন একটা জিনিস আপনাদেরও ভালো লাগবে, এই সেই জিনিসটা, একটা অ্যাকোরিয়ামের ভিতর দেখুন একটা সুন্দর একটা ছোট্ট কচ্ছপের বাচ্চা আছে, সুন্দর না? আমার মায়াস তো এটা দেখে একটু প্রথমে ভয় পেয়েছিল, পরে যাও একটু নিয়ে যাও, একটু খেলুক। চলো দেখাচ্ছি। মাছ 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 একটু মাছ কই গেল কচ্ছপ, কই গেল কচ্ছপ, কি কচ্ছপ, কি কচ্ছপ, কচ্ছপ দেখছো, দেখছো বাবা? তো দেখছো তোমার পছন্দ হয়েছে বাবা? এখন আমাদেরকে আন্টি যে নাস্তা দিল, তালের বড়া আর তরমুজ, এখন আমরা খাওয়া দাওয়া করবো। মায়াস ভাবতেছে কোনটা খাবে। আসো আপু, চকলেট। বাবা তুমি বিস্কুট খাও, দাঁড়াও। আঙ্কেল আন্টির বাসা থেকে বের হয়ে আমরা সিনিয়র জেনারেল মহোদয়ের বাসায় গিয়েছিলাম আঙ্কেল আন্টির সাথে দেখা করতে, কিন্তু সেখানকার কোনো ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি। তো ওখান থেকে বের হয়ে এসে যে আমি অফিসের সামনে বসে আছি। আসলে আমরা এখানে যে কারণে এসেছিলাম সেটা হলো, আমার বাবা যখন এখানে চাকরিরত ছিল সেই মুহূর্তের একটা বোনাসের অ্যামাউন্ট, মানে টাকা এখানে পাওয়া যেত বাবার, তো সেটার জন্য একটা চেক রেডি ছিল আব্বুর জন্য। তো আব্বু তো আসতে পারিনি, তা আমি যেহেতু আমার শ্বশুর বাড়িতে এসেছি, তাই মায়া, জামি আর আমার হাজব্যান্ড চলে এসেছি সেই চেকটা নিতে। আর কালকে তো আমরা ব্যাক করব রংপুরে, তাই তো আমাদের কাজ শেষ, এখন আমরা চলে যাব।